गंगे मैया की। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? কথা দিয়েছিলাম খুব জলদি আসবো নেক্সট পার্ট নিয়ে। আগের ব্লগে তোমরা দেখেছিলে রাত্রির 2:30টার সময় আমরা সোনপ্রয়াগ এসে পৌঁছেছিলাম। অনেক খুঁজে অত রাত্রে কোনো হোটেল না পেয়ে কি করব কিছুই বুঝতে পারছিলাম না। যেটুকু হোটেল খোলা ছিল সেগুলো একদম ফুল বুক ছিল। এত রাত, এত ক্লান্তি, তখন মনে হচ্ছিল যেন সব বন্ধ হয়ে গেছে আমাদের জন্য। নিরাশ হয়ে সোনপ্রয়াগের বাস স্ট্যান্ডে বসেছিলাম। হঠাৎ একটা গাড়ি চোখে পড়লো, আর গাড়ির ড্রাইভার ঘুম চোখে উঠে বাইরে এসেছিল তখন। জানি না এটা ভগবানের লীলা নাকি আমাদের ভাগ্য। আর উনি রাজিও হয়ে গেলেন আমাদের ঋষিকেশ নিয়ে যাওয়ার জন্য। গাড়ি চলতে থাকলো পাহাড় ঘেঁষে। রাতের অন্ধকারে আস্তে আস্তে ভোরের আলো বদলে যেতে লাগলো। সবাই একে একে ঘুমিয়ে পড়লাম আমরা। আর জানলার পাশে বসে মনে হচ্ছিল আমি একটা কি অসাধারণ জার্নি করলাম। কেদারনাথ আমাদের শুধু ডাকেনি, বদলে দিয়েছিল আমাদের ভিতরটাকেও। রাত ভোর জার্নির পর শরীর তখন একেবারে শেষ, তাই মাঝপথে ড্রাইভার দা গাড়ি থামালেন একটু ব্রেকফাস্টের জন্য। একদম পাহাড়ি রাস্তার পাশে একটা ছোট্ট দোকান, কিন্তু সেই গরম চা আর পরোটার স্বাদ, আহা! সময় এখন সকাল 7টা। আমরা এসে পৌঁছালাম দেবপ্রয়াগ। সকালবেলায় এই সঙ্গমের জায়গাটা কি অপূর্ব সুন্দর লাগছে। ব্রেকফাস্ট সেরে আমরা আবার রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য ঋষিকেশের দিকে। পাহাড়ি রাস্তা দিয়ে গাড়ি ধীরে ধীরে এগিয়ে চলেছে, আর জানলার বাইরে চোখ জুড়ানো প্রাকৃতিক দৃশ্য। শেষমেশ সকাল 10টা নাগাদ আমরা পৌঁছে গেলাম ঋষিকেশ। টানা একটা জার্নির শেষে গায়ে ক্লান্তি কিন্তু মনে তৃপ্তি। ঋষিকেশে আমরা আগে থেকে বুক করে নিয়েছিলাম হোটেল ট্রি হাউস কটেজ অ্যান্ড রিসর্ট। রিসর্টে ঢুকতেই মনটা ভালো হয়ে গেল। চারিদিক সবুজে ঘেরা, পাখির ডাক, হালকা ঠান্ডা হাওয়া, সত্যি মন ছুঁয়ে গেল। এই রিসর্টের স্পেশাল আকর্ষণ হলো ট্রি হাউস কটেজ। গাছের নিচে বানানো সুন্দর কটেজগুলো যেন প্রাকৃতিক পরিবেশের সঙ্গে একেবারে মিশে গেছে। আর দূরে পাহাড়ের রেখা, একদম সিনেমার মতো দৃশ্য। এই হচ্ছে আমাদের আজকের থাকার জায়গা। দারুণ কোজি একটা ঘর। রাত্রির গাড়ির ক্লান্তি যেন নিমেষেই উড়ে গেল এই প্রাকৃতিক সৌন্দর্যে। এই রিসর্টটা কিন্তু পেট ফ্রেন্ডলিও, তাই পেট নিয়ে তোমরা আসলে এখানে আরামসে থাকতে পারবে। এদের নিজস্ব অনেক পেটস আছে। এদের মধ্যে সব থেকে আদরের হলো আঙ্কেলের কোলে থাকা ব্ল্যাকি। রিসর্টটা যেরকম বড় জায়গার উপরে বানানো তেমন সুন্দর। বাঁদিকে দেখতে পাচ্ছ ট্রি কটেজ, আর ডান দিকে হলো ক্যাফেটেরিয়া অ্যান্ড ডাইনিং। সামনে খুব সুন্দর একটা বড় লনও আছে, আর তার সামনে ডিলাক্স রুমগুলো। এখানকার হাওয়াটাই এতটা ভালো লাগছিল যে এখান থেকে যাওয়ার আর মনই করছিল না। চলো দেখি টেরেস থেকে ভিউটা কিরকম। খুব সুন্দর ভিউটা। বাই দ্য ওয়ে, আমাদের এই রিসর্টটা লক্ষ্মণ ঝুলা থেকে একদম কাছে ছিল, অনলি 400 মিটার। চলো এবারে দেখে নিই আমাদের রুমগুলো কিরকম ছিল। রুমে ঢুকতেই এরকম একটা বসার জায়গা ছিল, আর পুরোটাই উডেন ফিনিশ ছিল। আর রুমে ঢুকতেই এরকম তোমরা দেখতে পেয়ে যাবে একটা জানলা, একটা মিরর। এসি রুম নিয়েছিলাম আমরা, আর এখানে সুন্দর ইন্টারকমের ব্যবস্থাও ছিল। একটা কুইন সাইজ বেড, মিরর, টিভি, একটা ছোট্ট কাবার্ড, আর এই হলো ওয়াশরুম। ওয়াশরুমে গিজার অ্যান্ড ওয়েস্টার্ন টয়লেটের ব্যবস্থা ছিল। খুব সুন্দর অ্যান্ড পরিষ্কার পরিচ্ছন্ন। রুমটা তো আমার বেশ ভালো লেগেছে। আর রেন্ট নিয়েছিল 1500 করে। এটা আমরা গোয়াই বিবো থেকে বুক করেছিলাম। পুরো রাত জার্নির পরে একটু রেস্ট নিয়ে দুপুরে বসে পড়লাম খাওয়ার টেবিলে। মেনুতে ছিল ভেজ পোলাও, গরম রুটি, আর সঙ্গে স্পেশাল কড়াই পনির। খাবারের টেস্টটা খুব সুন্দর ছিল। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে বিকেল এখন 5টা। দেখতেই পাচ্ছ পুরো রেডি হয়ে গেছি বেরোবো বলে। আর আমরা একটা অটো ভাড়া করে বেরিয়ে পড়েছিলাম রামঝুলার দিকে। এই দেখো এসে পৌঁছালাম রামঝুলাতে। গঙ্গার উপরে দুলে চলা এই সাসপেনশন ব্রিজটা দেখতে যেমন সুন্দর, তেমনি স্পিরিচুয়াল ফিলিংও একটা আছে।
ঝুলন্ত ব্রিজের উপরে দাঁড়িয়ে গঙ্গার টলটলে জলের দিকে তাকালে যেন মন শান্ত হয়ে যায়। সব মিলিয়ে একটা দারুণ এক্সপিরিয়েন্স। আমরা কিছু ছবিও তুললাম আর চারপাশের পরিবেশটা একটু উপভোগ করলাম। এরপর গন্তব্য ত্রিবেণী ঘাটের সন্ধ্যা আরতি। রামঝুলা থেকে অটো করে রওনা দিলাম ত্রিবেণী ঘাটের দিকে। ত্রিবেণী ঘাটে পৌঁছেই যেন মনে হলো একটা আলাদা শান্তি খুঁজে পেলাম। নদীর পাশে বসা শত শত মানুষ আর চারপাশে মন্ত্র উচ্চারণের মিষ্টি ধ্বনি, সব কিছু মিলিয়ে যেন এক পরম আধ্যাত্মিক আবেশে জড়িয়ে আছে স্থানটা। আরতি শুরু হতেই সারা ঘাট যেন আলোয় ভরে উঠল। প্রদীপের আলোয়, ধূপের গন্ধ আর মন্ত্রপাঠ, সব মিলিয়ে এমন একটা মুহূর্ত যা শব্দে বোঝানো যায় না। মনটা এক্কেবারে ভরে গেল। এই সন্ধ্যার ত্রিবেণী ঘাটের আরতি আমাদের ট্রিপের এক অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকলো। আমি কয়েকটা ঘাটের আরতি দেখেছি, তার মধ্যে ত্রিবেণী ঘাটের আরতিটা আমার কাছে সব থেকে স্পেশাল। তাই ঋষিকেশে এলে এখানে আরতি দেখতে মিস করো না। भजले राम नाम सुखधाम, भजले राम नाम सुखधाम। तेरा पूरन हो सब काम, तेरा पूरन हो सब काम। भजले राम नाम सुखधाम, भजले राम नाम सुखधाम। কেদারনাথের পর এই অনুভূতি আমাদের ভেতরের শান্তিকে যেন আবার ছুঁয়ে দিল। আরতির পর আমরা পৌঁছালাম পরমরথ নিকেতনে। দেবদর্শী শিব মূর্তি, সেই ফেমাস শিব মূর্তি, পাথরের গ্যালারি আর গঙ্গার এই ঐশ্বর্য, আমরা কিছু মুহূর্ত এখানে ধরে রাখলাম, কখনো ক্যান্ডিড, কখনো আবার ফ্রেমে বাঁধা। হোটেলে ফিরে আমরা রাত্রের ডিনারে রুটি আর তরকারি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম জলদি, কারণ খুব টায়ার্ড লাগছিল আমাদের। গুড মর্নিং বন্ধুরা, ঘড়িতে এখন সকাল 9টা বাজে আর আমরা সবাই তাড়াতাড়ি উঠে পড়েছি। আর আজকের প্ল্যান ঋষিকেশে রিভার রাফটিং। ঋষিকেশে এসেছি আর রিভার রাফটিং করবো না, তাই হয় নাকি? আর রিভার রাফটিং এ যাওয়ার আগে একটু এনার্জি তো দরকার, তাই সকালে আমাদের খাবারে ছিল গরম চা আর ফ্রেশলি টোস্টেড স্যান্ডউইচ। আমাদের হোটেলের ঠিক সামনে রিভার রাফটিং এর একটা অফিস ছিল, সেখান থেকে আমরা রিভার রাফটিং এর বুক করে নিয়েছিলাম। তো চলো রিভার রাফটিং এর মজা নেওয়া যাক। चला forward. चलाएंगे गाइस, एक साथ थोड़ा सा बॉडी को मूव करो एक साथ। कम ऑन लेट्स गो। बॉडी मूव करो एक साथ। ये आपका फर्स्ट रैपिड, ओके? इसका नाम है कमल बैग। मैं सुनो, तो 3 टाइम बोलो गंगे मैया की। यस, इधर देखो सभी लोग हेलो हाय करो। और तेज चलाना है, ठीक है? ओके लॉन्च पैडल ऊपर से भैया, पैडल ना नॉन लाइक दिस है, कैसे भूल जाते? चलाओ एक साथ, चलाओ गो बैक। ऐसे कैसे चलेगा? चलाओ, तेज चलाओ। ओके स्टॉप, रुक जाओ। ओके चलाओ, गो फॉरवर्ड। बहुत बढ़िया, एक साथ चलाना एक रिदम में, ओके? यस। ओके स्टॉप। यस, आगे भी फॉलो करना है बात को, ठीक है? पास करने का। हाँ, जिस में रिटर्न टू सेंटर। ओके गो फॉरवर्ड। ओके स्टॉप। यस, गुड।
बहुत बढ़िया, ऐसे ही चलाने का। ओवर करवा दिया। चलो चलाएंगे गाइस। Okay. Stop करें. Get down. Okay, stop, get down. Get down. Okay. Come on, go forward, let's go. Move. तेज चला, तेज गाइस, तेज. Come on. Fast, fast, fast. एकदम ठीक जा रहा है. Fast, fast, fast. Fast guys, come on, fast forward, fast. Let's go, move. Come on guys, come on, थोड़ा सा और. Okay, stop. जल्दी जल्दी. Let's go. तेज चलाओ, थोड़ा तेज चलाओ, तेज देखना. ओके स्टॉप. इसका नाम है कैश फ्लो. Cash flow, cash flow. यस. Cash तो नहीं दिख रहा है. कैश कैश नहीं है, ये कैश फ्लो है. ये देखो कैश. लंबी कूदो, थोड़ा दूरी बना के कूदो. चलो चलो. हाँ ये नंबर. कोई बात नहीं, आके छोड़ो. Chill, relax. दूरी बना के. यस गुड. जा रहे हो आप? नहीं नहीं. ओके आगे. Go kick the drum. I'm not doing that. Okay, stop. बहुत बढ़िया. इधर 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 हमारे पास. ओके ऊपर रखो. और 3 टाइम बोलो गंगे मैया की, गंगे मैया की, गंगे मैया की. तेज चलाओ, तेज, फास्ट फास्ट. और प्लीज साइलेंट ढाला नहीं करेंगे आप लोग. पूरा दे. लेट्स गो मूव. Come on guys, fast forward, fast. Come on. तेज चलाओ, तेज. फास्ट फास्ट. Let's go, move. Fast, fast, चलाओ भैया, fast. चलाओ. Let's go guys, थोड़ा सा और. Very good. Wow. Okay, stop. Good job. রিভার রাফটিংয়ে আমাদের তো খুব মজা এসেছে। আমার চেকলিস্টের মধ্যে একটা পুরো হলো। আমাদের এই জার্নিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। কেদারনাথ সিরিজ থেকে এবারের মতো টাটা। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ডেস্টিনেশনে। ততক্ষণের জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।